বেরেছি বঙ্গাকে ওয়াটার পার্ক আর দেখে ইনজামুল দাগ দেখলাম। তো কি খবর ইনজামুল দা? ভালো না। হ্যাঁ বৃষ্টি পড়তেছে। বাত তো সহি তো আপনারা একবার এই আইডিতে যাবেন, যাই হেরা একবার ভিজিট করবেন। পার্কে ঘুরবা এসে আবার রবিবুল দার লগে দেখা হইলো, মানে দেখা খুব ভালো লাগলো। তো এনে এসে কিরম লাগতেছে দাদু? আমি আজকে ফার্স্ট টাইম এলাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আর সকাল সকাল রেডি হয়ে বাইরে এলাম। আর বাইরে এসে দিয়ে ফ্রেন্ডটা নারকেল কাটতেছে। দেন বন্ধুটা নারকেল কাটা কমপ্লিট। আর ভিতরে এসে দিয়ে ইডলি বানাইছে, জীবনে খাই নাই, আন ফার্স্ট টাইম খাই দেখ। খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তা এলাম, সারে গাড়িটা বাইর করতেছে। গাড়িটা বাইর করলে আমি যাওয়া স্টার্ট করবো। আর যাওয়া স্টার্ট করলাম ডাইরেক্ট ডেস্টিনেশনে। আর আপনাদের অল্প পরে লোকেশনটা কইতেছি। জায়গায় যাবো, বৃষ্টি পড়বে না, এটা কোন দিন ওয়ার না। আমার কপালটা এত খারাপ, কোন একটা জায়গায় গেলে খালি বৃষ্টি পড়ে। দেন আপনার আজকেও সেম বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করে আসলাম। আর ফ্রেন্ড আইলো, আর ডাইরেক্ট যাওয়া স্টার্ট করলাম। আপনাদের তো কই না কোন জায়গাটায় যাবো। আর আজকে যাবো বঙ্গাগাঁও ইকো ওয়াটার পার্কে। তো আপনারা দেখতে থাকেন কি কি হয় আপনাদের সব দেখাম। আজকে আর ওয়াটারের ধরনটাই বুঝতেছি না, একবার রোদ উঠে একবার বৃষ্টি পড়ে। খালি ওয়াটার পার্কে যায়, বৃষ্টি না এলো। বহুত টাইম গাড়ি থাকার পর আইসা পেলাম বঙ্গাগাঁও ইকো পার্ক। আর ভিতরে যায় আপনাদের সব দেখাইতেছি। ভিতরে এসে টিকিটের দাম হইনা অবাক হইলাম, পার পার্সন 300 টাকা করে। তো আমরা কয়জন আসলাম টিকিট কাটা ডাইরেক্ট ভিতরে এন্ট্রি করলাম। ভিতরে এন্ট্রি করার লগে লগে এটা কি দেখলাম, ভিতরে এলাম। ভিতরে এসে ডাইরেক্ট লকারে যায় কাপড় চোপড় চেঞ্জ করে ডাইরেক্ট আপনাদের সামনে আসতেছি। দেন ভিতরে যায় কাপড় চোপড় চেঞ্জ করে ব্যাগটি মিলা রেডি আইলাম গাও দুবার নিয়ে। এখন ব্যাগটি মিলা যা গাও দুম। আর ফার্স্ট গাওটা দুম পাকারে যাও, না ও সুইমিং পুলে যা ফার্স্ট গাওটা দুম। পাকারে গাও দুবার এসে একটা বস্তু দেখলাম। এই আগেকার যুগে পিছলা খেলা নিয়ে বস্তুটা দেখে আমার আর মনে মানলো না, তাই পিছলা দেওয়ার জন্য গেলাম। পিছলে দ্বীপের যায় মোটামুটি একটা দুঃখ পাই নিলাম মাঝে মধ্যে। পানির ট্রেনে উঠে বন্ধুটা আমার মোবাইলটা হাতে নিয়ে কি সুন্দর ভাব দেখাইতেছে মাসের সামনে। দেখেন বহুত টাইম ধরে গাও তুলতেছে। আর চতুর্মুর্দা ওয়া রয়েছে, তো দেখা খুবই ভালো লাগতেছে। লগে ভাতিজা ডাক নিয়ে খেলাইতেছে পানির মধ্যে। আর ভাতিজা ডাক এই দেখ কি সুন্দর মা। গাঁও বেরেছি বঙ্গাকে ওয়াটার পার্ক আর দেখে ইনজামুল দাগ দেখলাম। তো কি খবর ইনজামুল দা? ভালো না। বৃষ্টি পড়তেছে। বাত তো সহি ভাবছিলাম না আমরা মানে গাড়িতে আসতে ওই টাইমে বৃষ্টি পড়ছে, তো ভাবি নাই যে রোদ উঠবো, আবার রোদ আবার বৃষ্টি, মানে দুইটা কম্বিনেশনটা ভালো আর বতরটা ভালো। আমি সবাই সাজেস্ট করবো একটা কথাই, যদি ফ্যামিলি নিয়ে আহেন ভিড় কম থিয়ে আহেন, কারণ কারো থুতার মধ্যে লাত্তি লাগবে চালুত খেলাইতে। আর এরকম পানিটা আজকে ছাবা আছে, ওই দিন যারা যেদিন ভিড় থাকে এদিন ছাবা থাকে না। তো মানে মেলা দিন পরে ভাবছিলাম দেখা করবো কলকাছিয়া যা, তো ফাইনালি বঙ্গাইগাঁও এসে দেখা হইলো। আমি অলরেডি খবর পেয়েছি। একটা কথা, আবার আসামে যে মানে বানপানি চলে আসবে, তো কি খবর? আমরা ইতিমধ্যে আমাদের কলকাতা থেকে বহুত জনে হেল্প করে দিছি, মানে খাদ্য পাঠিয়ে দিছি ওই জায়গায়। যদি অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা, এখন পর্যন্ত নাই তাদের। তো সবাই সহযোগিতা করেন আর তাদের দোয়া করেন। বা বহুত মানুষের ঘর দুয়ার মানে একদম নাই, গাড়ি ঘোড়া নাই। তো মানে এই বস্তুটা দেখে খুবই খারাপ লাগে না দাদু? কি আমাকে নামনি আসামে তো আমরা পানি নিয়েই জন্ম হয়েছি, পানির মধ্যেই জন্ম হয়েছি। আর আবার আসামে কোনো পানি একটা ব্যবস্থা নাই। পানি কিবা বস্তু জানি না তো হঠাৎ করে আর পানিটা আইছে কোন কোনে, কি নদী নাই কিছু নাই। আমাকে তো নদীর পানি আহে, কোন নদী নাই, কোন জায়গায় কোন আইছে কেউ কয় হারে না। এই জন্য একটা সমস্যা, মানে পুরো সমস্যা। মানে ওই বস্তু কোনা দেখলে নিজেরই খারাপ লাগে, কারণ আবার আসামে ওদের জন্য ভাল লাগে যায়, কিন্তু ওই বস্তু কোনা নাই। শিবসাগর মানে বহুত জায়গা আছে, বা মানে গেলে খুবই খারাপ লাগে, কারণ বাড়ি একদমই অবস্থা নাই। একটা ভিডিও দেখলাম আমি, বাড়ি ঘরের মানে মাটি দিয়া লোড হয়ে গেছে গা। তো ওই বাড়ি ঘরটা করবার ছিলেন, বহুত টাকার দরকার, হয়তো আর্থিক অবস্থা খুবই খারাপ। সাহায্যটা অলরেডি আজমল ফাউন্ডেশনে 2 কোটি ইউএস টাইমে গুনে যথেষ্ট হেল্প করতেছে। আর মানে আমাকে তরফে গুনে মানে নামনি আসামে গুনে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, প্রত্যেকজন মানুষই হেল্প করতেছে। কথা হলো যে আমাগর যেসব পানি হয় বা আমরা পানির তলে থাকি, আবার আসামের মানুষ গমই পানাই যে এই জায়গায় পানি হইয়া তলে আছে। কিন্তু কথা হলো যে আমরা আসামের প্রত্যেকজন মানুষই বর্তমান পুরা আপার আসামের নিকে পুরা ই করা আছে। তো দাদু কিছু কয় দাও আমার আইডি চ্যানেলের বিষয়ে? আইডির বিষয়ে কিছুই কম না, ভিডিওটা দেখো মানে তাই জানি। একদম অল্প পরে এসে ভাবির লাগে দেখা। তো ভাবি কি খবর? ভালো? তো ভাবি এনে কি মনে করে, মানে পুরা এনজয় করতেছেন দেখি, মেলা দিন পরে দেখা হলো, তো ভালো খবর সব। তো ভাইদের লগে দেখা খুব ভালো লাগলো, মানে ভাবি নাই যে ভাইদের করাতে দেখা হবো। তো ভাইদো কিছু কয় দেন আমার আইডির বিষয়ে বা চ্যানেলের বিষয়ে? আইডির নাম MS মুক্তার বলো। তো আপনারা একবার এই আইডিতে যাবেন, যাই হেরা একবার ভিজিট করবেন। ইনজামুল তার ভাইদের লগে কথা খুবই ভালো লাগলো। আর অল্প টাইম পানি থাকার পর রবিবুল দাগ দেখলাম, আর রবিবুল তার বলে ডাইরেক্ট গেলাম। তো মানে ওয়াটার পার্কে ঘুরবা এসে আবার রবিবুল তার লগে দেখা হইলো, মানে দেখা খুব ভালো লাগলো। তো এনে এসে কিরম লাগতেছে দাদু? আমি আজকে ফার্স্ট টাইম এলাম। এর আগে খালি শুনছি, একবার তো ওপেনিং এর মধ্যে বন্ধ আসল না, তো আমি হিসেব তো ছিলাম না বন্ধর পরে, যে আজকে ফার্স্ট এলাম। আমি আন্তরিক পানিতে নামি নিকে ফ্যামিলি নিয়ে এসেছি, তো বাইরে ভাগ্নে নিয়ে এসেছি, বেশি ওরা খেলতেছে। পানির নামার ইচ্ছা আছে না? নাই
না আজকে তো নাম না, নেক্সট টাইম। তো আমার অল্প চ্যানেলের বিষয়ে কি কবা? তো কি ভিডিও বানাবো? মিনি ব্লগ। মিনি ব্লগ। তো অডিয়েন্সের মানে উদ্দেশ্যে একটা কথাই কমো, ভাই মিনি ব্লগ বানাই আমি আন্তরিক মানে চ্যানেলটা বা ভিডিওগুলো ভিজিট করি না, আপনি সবাই পেজটা বা চ্যানেলটা ভিজিট করবেন, দেখে কন্টেন্টগুলো চেক আউট করেন, চেক আউট করে যদি ভালো লাগে অবশ্যই বাইরে সাপোর্ট করবেন। আর ওই বলতে তার লগে কথাটা তো খুবই ভালো লাগলো, আর বহুত ভালো মনের মানুষ। তারপরে কমন রুমে যারা ড্রেস চেঞ্জ করে ডাইরেক্ট আমি যাওয়া স্টার্ট করলাম বাড়ি মিহি। আজকের ভিডিওটা রাস্তা থেকে শেষ করলাম। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করা ভুলবেন না।